রাস্তা দেখো গাইস, কত সুন্দর, কি নিরিবিলি, ও কি সুন্দর রাস্তা। সে মজা গাইস। যমুনা নদী, কি ভিউ। এসব নৌকাগুলি, ছোট ছোট নৌকাগুলি দেখতেছেন, দেখা যাচ্ছে না কি জানি না আমার ক্যামেরায়। ওই নৌকাগুলিতে আর কি ইলিশ মাছ, যে সমস্ত যমুনা নদীর মাছ পাওয়া যায় ওই সমস্ত মাছ ধরে নৌকাগুলিতে। দেখেন। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। তো গাইস, আজকে আসছি আমি যমুনা নদীর পাশে। এই যে এটা হলো যমুনা নদী, এটা হলো যমুনা নদীর পাশে একটা বাঁধ বলে। তো এই বাঁধের রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি। তো যমুনা নদীর পাশের মানুষগুলি কিভাবে জীবন যাপন করে দেখেন। এটা একটা স্কুল, দেন অনেক স্টুডেন্ট এখানে, হাই স্কুল এটা। এই স্কুলটা অনেক আগের, তো এটা আরও ভিতরে ছিল, নদী ভাঙতে 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 এই পাশে পড়ছে। এখানে খামারে রয়েছে, মুরগি পালন করে অনেক স্টুডেন্ট। তো আপনারা এই যমুনা নদীর পাশে যে বাড়িঘরগুলি দেখতেছেন, এগুলি সব টিনের। এগুলি কিন্তু মানে টিনের বাড়ি তৈরি করার উদ্দেশ্য হলো যেন মানে বৃষ্টি যখন বন্যা হয় তখন যেন এগুলি খুলে আবার অন্য জায়গায় বহন করা যায়, এই জন্য আর কি ওরা টিনের বাড়ি করে। তো গাইস, আমি এখন যাবে দেখি যমুনা নদীর পাশে, দেখি কেমন। ওরে, এই আপুগুলি স্কুলে যাচ্ছে। এরকম একটা রাস্তা ধরে দেখি যাওয়ার চেষ্টা করি, যেতে পারি নাকি। ও, এই যে রাস্তা ভাঙ্গা, হ্যাঁ যাওন যাইব, রাস্তা খারাপ। ও তো তাহলে কোন দিক দিয়ে যাওয়া যায়? এই পাশ দিয়ে ধুইরা, এই পাশে ধুইরা, কত উঁচু। তো দেখো বন্ধুরা, যমুনা নদী একবারে নিকটে বসছে। এই দেখেন যমুনা নদীর সামনে, আর কত নিকটে বাড়িঘর। এই বাড়িঘরে গেলে কিন্তু 2-3 মাস ডুবাই থাকে। হ্যাঁ, এদের কিন্তু আরেক স্থানে আর কি এরকম বাড়ি তৈরি করা রয়েছে। এই বন্ধুরা দেখো, ওয়াও, যমুনা নদী, কি ভিউ। এসব নৌকাগুলি, ছোট ছোট নৌকাগুলি দেখতেছেন, দেখা যাচ্ছে না কি জানি না আমার ক্যামেরায়। ওই নৌকাগুলিতে আর কি ইলিশ মাছ, যে সমস্ত যমুনা নদীর মাছ পাওয়া যায় ওই সমস্ত মাছ ধরে নৌকাগুলিতে। দেখেন, 1, 2, 3, 4, 5 অনেকগুলি নৌকা রয়েছে। তো এরকম যমুনা নদীর পাশে যেগুলি চর তৈরি হয় এগুলাতে আবাদ করে এরকম। আর যখন মনে করেন যে বর্ষাকাল আহে কিংবা নদী যখন বইরা যায় তখন কিন্তু এই বাড়িঘর, এই যে আমি যা রয়েছি না, আমার উপর দিয়ে পানি উঠে জায়গা, এই সমস্ত বাড়িঘর, তখন বাড়িঘরের লোকজন থাকতে পারে না, বাড়িঘর ডুবে জায়গা, তখন ওরা 2-3 মাসের জন্য আবার ওই পারে চলে যায়। এভাবে জীবিকা নির্বাহ করে যমুনা নদীর পাশে যে সমস্ত মানুষগুলি থাকে। তো বন্ধুরা, আমি একটু সামনে নিয়ে দেখাই আপনাদেরকে। গাছগুলি কিন্তু 2-3 মাস পানির নিচেই থাকে। হ্যাঁ, বছরে 2-1 মাস পানির নিচেই থাকে, আর যখন পানি হয়ে গেলে সব ডুবে জায়গা। ওফ, দেখো বন্ধুরা কত সুন্দর। আমি কিন্তু এখন যমুনা নদীর পাশ দিয়ে যাইতেছি বন্ধুরা। এই দেখেন, এগুলি ঘাস কিসে কারে খাওয়াবেন? গরুকে। ও আচ্ছা, গরুকে খাওয়ার জন্য ঘাস উঠাইতেছে। এই যে দেখেন বন্ধুরা, যমুনা নদী।
ও কত সুন্দর। তার মানে কি এই যে এখানে কুশর দিয়ে আর কি, গেন্ডারি দিয়ে আর কি মানে গুড় তৈরি করে এই জায়গায়। এ জায়গায় কি করে? গুড় তৈরি করে কিভাবে? কুশার দিয়ে কি মানে কুশর আগে ভাঙে তারপর গুড় এখানে গরম করে তৈরি করে? ও আচ্ছা, কুশর তো এখানে আবাদ হয় না? ও আচ্ছা, এগুলা যখন নদী যখন ডুইবা যায় তখন কয় মাস পানি একদম ভইরা যায়? হ্যাঁ 3 মাস থাকে না? এগুলা তখন এই সামনেকার বাড়ি টাড়ি সব ডুইবা যায় না? ও, এই নদী তো আরো ভিতরে আরো রয়েছে না? ও আচ্ছা আচ্ছা, এগুলা মানে দৌ কিরকম, ভিতরে গভীরতা কেমন? অনেক গভীর না? তো মনে হচ্ছে ছোট, ভিতরে অনেক গভীর না? ও আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, এই যে গেন্ডারি দিয়ে যে রস চাষ করে, এই যে মেশিন আনাদের এই যেভাবে রস তৈরি করে এখানে চুলাতে গরম করে, গুড় তৈরি করে। ওই যে আমরা আখের গুড় খাই না, এইটা এখানে সে ওই আখের গুড় তৈরি হয়, তৈরি করে আর কি। তো বন্ধুরা দেখো কত সুন্দর এরিয়া। বন্ধুরা, এই যমুনা পার আমার ঘোরা শেষ, দেন আরেক সাইডে একটা পার আছে, তো দেন আমি ওই পারে যাই, দেখি ওই পাড়ের মানে সৌন্দর্যটা কীরকম। এই পার তো দেখলাম, ও রাস্তা তো খারাপ, আবার ওই খারাপ রাস্তা দিয়ে আমার নামতে হবে। ও ও অনেক মানে রাস্তাটা হয়তো বা পানি উঠা নষ্ট হয়ে গেছে গা। এই যে এইটাই হলো বাঁধ, ও উঠতে হবে আমার। দেখেন কত উঁচা, পাহাড়ের মতো। তো এনারা যে অস্থায়ী যেটা বাড়ি তৈরি করে, এটা অস্থায়ী, স্থায়ী না। তো ওই পাড়ের লোকগুলি যখন বন্যা উঠে বইরা যায়, তখন এই পাড়ে যে ফাঁকা জায়গা দেখতেছেন না, এই ফাঁকা জায়গাগুলি এসে আবার 3 মাসের জন্য ওনারা বাড়ি তৈরি করে। তো এইটা যখন ডুবে যায় এই পাশে, তখন এই পাশে আহে। এটা এখন একটা মানে বাঁধ সিস্টেম, রাস্তার জন্য আর কি এই পারে পানি আসতে পারে না। আর এই রাস্তার জন্য এই পাশের যে মানুষগুলি আছে সেগুলি একটু ভালোভাবে থাকতে পারে। এই হলো এখানকার রাস্তাটা, কত সুন্দর বন্ধুরা দেখেন, খুব সুন্দর। সিরাজগঞ্জ, এখানকার মানুষ দেখেন এরকম টিনের বাড়ি, সব কত সাধারণভাবে জীবনযাপন করে এখানকার মানুষগুলি দেখেন। এই যে রাস্তা থেকে এইভাবে ঢাল করে দিছে। সবচেয়ে মজার বিষয় হলো কি, কষ্টের বিষয় হলো কি, যে 3 মাস ওনারা পানির নিচেই থাকে। উফ, এই কথাগুলি আসলে খুবই দুঃখজনক। এগুলা রাস্তা কিন্তু অন টাইম, কারণ যে কোনো সময় পানি যখন এগুলা নষ্ট হয়ে যাব, তখন এই রাস্তাগুলো আর থাকবে না। এরকম নাকি আরও 4-5টা রাস্তা ওই যে নদীর পাড়ে যে জায়গাগুলি আমি গেছিলাম, ওই নদীর পাড়ে এরকম 3-4টা রাস্তা আর কি ভেঙে গেছে নদীতে। আমি একজনের সাথে কথা বলে যা বুঝতে পারলাম। ও রাস্তাটা বন্ধুরা অনেক সুন্দর,
দেখো বন্ধুরা, ও কি রাস্তা! সমস্যা দেখো গাইস, কত পাতা পড়ে রয়েছে। উফ, রাস্তা দেখো গাইস, কত সুন্দর, কি নিরিবিলি। ও কি সুন্দর রাস্তা, সে মজা গাইস। এই যে উফ, সাইডের গাছগুলি কত সুন্দর। তো এর পাশ দিয়ে একটা এসে দেখি, এই দেখেন সরিষা ভাঙতেছে। এই যে যেগুলো দেয়, এগুলো একটা করে বাঁধ, হ্যাঁ, কারণ পানির ঢেউগুলি তাই সে যেন এই রাস্তাগুলি নষ্ট না করতে পারে, এই কারণে এরকম বাঁধ তৈরি করে দিছে যমুনা নদীর পাশ দিয়া। হ্যাঁ, তো এরকম বাঁধ করে দিছে যেন ঢেউ আইসা এই রাস্তাগুলিকে যেন ক্ষতিগ্রস্ত না করতে পারে, এর লেগে মানে বাঁধগুলি তৈরি করে আর কি। ও গাইস দেখো, অস্থির ভিউ। এই যে দেখো গাইস, ও দেখছেন বন্ধুরা, মিস গেছে। হ্যাঁ, এটা যখন আপনারা যখন পানি যখন বইরা যাইতো, তাহলে বুঝেন যে পানি এই পর্যন্ত থাকতো, আমি এখানে দাঁড়াইতাম, তাহলে কত সুন্দর লাগতো। দেখো বন্ধুরা, এই যে ধান, এই যমুনা নদীর পাশেই কিন্তু যে ধান কাটতেছে। ও কত সুন্দর দৃশ্য। তো বন্ধুরা, আমি একটু আপনাদেরকে জুম করে একটু ভিডিও করে দেখাই। তো দেখো, দেখতে থাকো বন্ধুরা, এটাই সেই যমুনা নদীর পাড়। দেখো, এই দেখো, তো বন্ধুরা, যমুনা নদীর পাশে যে মানে যমুনা নদীর পাড়গুলি এত সুন্দর গাইস, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, আপনারা না আসলে বুঝবেন না। তো গাইস দেখো, আমি আপনাদেরকে কিছু ভিউ দেখাই, কত সুন্দর ভিউ। এই দেখো বন্ধুরা, কত সুন্দর ভিউ দেখো, এই যে সেই যমুনা নদী। দেখেন যমুনা নদীর পাশে কত সুন্দর করে কৃষকরা ধান চাষ করতেছে। কত বিরাট নদী গাইস, দেখেন কত দূর পর্যন্ত এই নদী। দেখেন, দেখছেন কত দূর পর্যন্ত এই নদী। দেখেন ট্রলার, এটা মানে বালু এটাতে বালু সংগ্রহ করে। দেখেন এবার বালু সংগ্রহ করে, এবার ওগুলো আবার অনেক জায়গায় চলে যায়। তো বন্ধুরা, কিভাবে বালু যমুনা নদী থেকে সংগ্রহ করে দেখেন আমি আপনাদেরকে দেখালাম। তো বন্ধুরা, এই হলো আপনাদের যমুনা নদীর পাড়ের পরিস্থিতি। পাড়টা কত সুন্দর। এই পাড়গুলিতে যখন বর্ষাকাল আসে, পাড়গুলির ডুইবা জায়গা, তারপরে আবার 3 মাস পর এরকম ফাঁকা হয়, 3 মাস পর আবার ওনারা ফসল ফলায়। এখানে অনেক কিছু মনে করেন রসুন, পেঁয়াজ, ঝালমরিচ যা আছে, সরিষা, হ্যাঁ, সব ধরনের ফসল আর কি, ভুট্টা, সব ধরনের ফসল ফলায়। তো দেখেন গাইস, কত সুন্দর। তো ঠিক আছে গাইস, তাহলে চলো এখান থেকে যাওয়া যাক অন্য কোনো একটি স্থানে নিচে আপনাদেরকে। তো বন্ধুরা, এই পার্ক ঘোরার শেষ সময় আপনাদেরকে দেখালাম এই পার্কটাও। তো এখন চলে যাচ্ছি এই পার্ক থেকে। আমি আজ 3 দিন ধরে সিরাজগঞ্জে অবস্থিত। তো হঠাৎ করে নতুন পানি খায়া ঠান্ডা শুরু হয়ে গেছে গা। সিরাজগঞ্জের যমুনার নদীর পাশের মানুষগুলি কিভাবে জীবনযাপন করে তা তো দেখতেই পারলেন।
এর সময় মনে হয় এটা অনেক বাজার টাজার ছিল, বাট এখন এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, কারণ ওই যে নদী টদী ভাঙ্গা এই জায়গাটা একদম ফাঁকা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবা। তো সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।